তুমি কি জানো কারা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি? এই পৃথিবীতে কারা সব থেকে বেশি ক্ষমতার অধিকারী? কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সব থেকে বেশি ক্ষমতার অধিকারী। যারা কঠিন সময়ে ধৈর্য ধরতে পারে তারা সকল সমস্যার সমাধান জানে। কারণ সমস্যা যাই হোক না কেন, ধৈর্যের থেকে বড় কোনো সমাধান নেই। এই পৃথিবীতে তারা তত বেশি সফল যারা যত বেশি ধৈর্য ধরতে পারে, যারা যত বেশি ধৈর্য ধরার ক্ষমতা রাখে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্যে এর থেকে সহজ কোনো পদ্ধতি নেই। মানব জীবন কখনো একই সরল রেখায় চলতে পারে না। মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। আপস ডাউন তো জীবনেরই একটা অংশ। যখন আপস আসে, যখন মানুষের জীবনটা ভালো কাটে, তখন তো কোনো অভিযোগ থাকে না। আর যখন ডাউন আসে, তখন ধৈর্যের কোনো বিকল্প হয় না। তখন যারা ধৈর্য ধরতে পারে তারা কখনো হতাশ হয় না। তোমার কি মনে হয় না যে হতাশা যদি কোনো সমস্যার সমাধান হতো, তাহলে তোমার জীবনে কোনো সমস্যার সমাধানের বাকি থাকতো না? তোমার কি মনে হয় না যে টেনশন যদি কোনো সমস্যার সমাধান হতো, তাহলে তোমার জীবনের কোনো সমস্যার সমাধানের বাকি থাকতো না? যেন সুখ এবং ধৈর্যের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব আছে। ধৈর্যের পিছু পিছু সুখও ছোটে। কোনো ব্যক্তি যদি ধৈর্যশীল হয় তাহলে সে সুখীও হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো তোমাকে বলি, একটু ধৈর্য ধরতে হবে। একটু তো ধৈর্য ধরো। বিশ্বাস করো, সময় পরিবর্তনশীল। এই সময়টাও পরিবর্তন হয়ে যেতে বাধ্য। এত বেশি হতাশ হও না, এত বেশি দুঃখ নিও না, এত বেশি মন খারাপ করো না। আমি জানি মানুষের এটা মানতে অসুবিধা হয় যে খারাপ সময় জীবনেরই একটা অংশ। প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো সময় আসে, তেমন খারাপ সময়ও আসবে। আর এটা বাস্তব। কিন্তু তার সাথে এটাও বাস্তব যে যেমন ভাবে খারাপ সময়টা এসেছে, ঠিক তেমন ভাবে এটা বিদায়ও নেবে। এ পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কোনো কিছুই সারা জীবন থাকবে না। তোমার কি মনে হয় তোমার দুঃখগুলো সারা জীবন থাকবে? আরে যেখানে মানুষ চিরস্থায়ী নয়, সেখানে মানুষের সমস্যা কিভাবে চিরস্থায়ী হবে? কখনোই এটা ভুলে যেও না যে সময়ের সাথে সাথে শুধুমাত্র পরিস্থিতি নয়, বরং মানুষের জীবনও পাল্টে যায়। তোমার জীবনটা পাল্টে যেতে বেশি সময় লাগবে না যদি তুমি ধৈর্যশীল হও, যদি তুমি ধৈর্য ধরতে পারো।